হে বন্ধুরা, তোমরা আগে এই নৌকার অ্যানিমেশনটা দেখো। তো অ্যানিমেশনটা দেখলে তো খুব সহজে এই অ্যানিমেশনটা তুমিও বানাতে পারবে তোমার এই হাতের মোবাইল ফোন দিয়ে। তো অটোড্রাফট এআই এর মধ্যে এই ধরনের অ্যানিমেশন নেই, এখনো পর্যন্ত আসেনি। কিভাবে বানাবে এই ধরনের অ্যানিমেশন যদি শিখতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। আর এই ভিডিওতে তোমাদের আমি বলে দিয়েছি কিভাবে খুব সহজে নৌকার অ্যানিমেশন তোমরা বানাতে পারবে মাত্র কয়েক মিনিটের মাধ্যমে, ঠিক আছে, যাতে তোমাদের স্টোরিটা আরো আরো প্রফেশনাল টাইপের লাগে, ঠিক আছে। তো হে বন্ধুরা, আমাদের প্রথমে অটোড্রাফট এআই অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আমাদের প্রথম পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো এইখানটাতে বাই ডিফল্ট তোমাদের এইরকম থাকবে, দেখিয়ে দিচ্ছি, এইরকম তোমাদের বাই ডিফল্ট থাকবে। তোমরা এইখানটা থ্রি ডটে ক্লিক করবে, ইমেজ সাইজ কাস্টমে এখানে ক্লিক করে ইউটিউব থাম্বনেল এই যে লেখা আছে এটা ওকে করে দেবে। এটা ওকে করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আমরা টেক্সটটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে নেবে। তারপরে এই যে অপশানটা রয়েছে এখানটাতে যাবে, এখানটাতে যাওয়ার পর কালার করে এটা পুরো ফিল করে দেবে। এই যে এটা দেখতে পাচ্ছ এটা পুরো ফিল করে দেবে, তাহলে তোমাদের গ্রিন স্ক্রিন হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি, দেখো। তো এই দেখতে পাচ্ছ হয়ে গেল। এবার আমরা এটাতে ক্লিক করব। তো সেভ অ্যাজ ইমেজ এটা ক্লিক করে আলট্রা করে দেবে। আমাদের অলরেডি ইমেজটা সেভ হয়ে গেছে। এবার ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আমরা সার্চ করব অটোড্রাফট। তো এখান থেকে আমরা ক্যারেক্টারটা নিয়ে নেব যেটার মাধ্যমে আমরা মাছ ধরা অ্যানিমেশনটা দিতে চাই। তো আমরা যারা অটোড্রাফটে কাজ করি আমরা সবাই জানি যে এই ধরনের অ্যানিমেশন এখানটাতে বাই ডিফল্ট নেই, এটা আমাদের নিজেকে বানাতে হবে বা রেডিমেড নেই। তো ক্রিয়েট অপশানে ক্লিক করব, তারপরে ব্ল্যাঙ্ক সিন। তো এখানে এসে মিডিয়া অপশানে ক্লিক করে এই গ্রিন স্ক্রিনটা আপলোড করে নেব। তো আপলোড অপশানে ক্লিক করছি, যেমন করছি সেম টু সেম করে নেবে। তো এইখানটাতে দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে গ্রিন স্ক্রিনটা রয়েছে। তো এটাকে ডান করে দেবো, তাহলে এটা আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা সবাই স্টেপ টু বাই স্টেপ দেখবে, নাহলে কিছুই বুঝতে পারবে না যে কিভাবে আমি কি করছি। তো এটাকে একটু বড় করে নেব। খুবই একটা পপুলার অ্যাপ্লিকেশন, মানে সমস্ত গল্পতেই লাগবে যে মাছ ধরা অ্যানিমেশনটা। তো সেটাই করে দেখাচ্ছি। তো ক্যারেক্টার অপশানটা ক্লিক করব। এখানে যারা মাছ ধরতে যায় জেলে টাইপের একটা ক্যারেক্টার আমরা সিলেক্ট করব। তো আমি ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিই। তো দেখতে পাচ্ছ এই একটা ক্যারেক্টার পেয়ে গেছি, জেলে জেলে টাইপের লাগছে। তো আমরা এই অ্যানিমেশনটা দেখব যে কোন অ্যানিমেশনটা দেওয়া যায়। এখানটাতে হাতের যে অ্যানিমেশনটা ওটা আমাদের লক্ষ্য রেখে দিতে হবে। তো আমি অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা একটা অ্যানিমেশন পেয়েছি বার্তান্ধনা। তো এই অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করব। আর এর সাথে আমাদের একটা প্রয়োজন বোট বা নৌকা। তো এইটা আমরা ফ্লিপ করে নেব অ্যানিমেশনটা। তো ওটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এবার আমাদের একটা বোট দরকার, আর তার সাথে আমাদের একটা প্রয়োজন হচ্ছে মাছের জাল। তো এখানে মাছের কোনো জাল নেই, সেটা আমাদের নিজেকে বানাতে হবে আইবিএস পেন্টের মাধ্যমে। তো তার আগে আমরা বোটটাকে আগে ডাউনলোড করে নিই। তো বোটটা ডাউনলোড করার জন্য ব্যাক করে নেবে, এখানে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটাতে যাবে। এখানে তো আমরা একটা বোট পেয়ে গেছি, এই যে নৌকা, বোট বা নৌকা যাই বলতে পারো। তো এটা আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা ক্রোমে আবার চলে যাব, এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো আমি এটা রিমুভ করে তারপর আসছি আবার। তো আমরা আগে বোটটা ডাউনলোড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি। এবার আমাদের মাছের জাল তৈরি করতে হবে, ঠিক আছে। তো মাছের জালটাকে তৈরি করে নেব, তারপর সব কিছু একসাথে গিয়ে অ্যাডজাস্ট করে নেব। তো আমরা মাছের জাল তৈরি করার জন্য এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে, আইবিএস পেন্ট। এই যে দেখতে পাচ্ছ নামটা দেওয়াই আছে। তো এটা ডাউনলোড করে নেবে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো এটা ওপেন করব। আর এটা বন্ধুরা যদি ফুল টিউটোরিয়াল দেখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো। তো মাই গ্যালারি অপশানে ক্লিক করবে। তো আমি অলরেডি একটা মাছের জাল তৈরি করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ। তাও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তৈরি করতে হয় খুব সহজে। তো এই যে প্লাস আইকনে ক্লিক করবে, এখানে অনেক অপশান চলে আসবে। আমরা এইটাকে সিলেক্ট করব, এই যে 9:60 9:60। এখানে এসে আমরা 4K রেজুলেশন দিয়ে দেব। তো এখানে এসে 4K করে ওকে করে দেব, তাহলে আমাদের এই যে সাদা পেজটা ওপেন হয়ে যাবে।
তো আমরা এবার এখান থেকে ড্র করব। মাছের জালটাকে বন্ধুরা নিজেকে ড্র করতে হবে, ঠিক আছে? তো সব সময় কারোর আশায় থাকলে হবে না, নিজেকে সব সময় বেশিটা কাজ করার চেষ্টা করতে হবে। তো আমি একটা একটা করে ড্র করছি। প্রথমে এই পেন্সিল আইকনে ক্লিক করব, এখানে ব্রাশ ক্লিক করব, বেসিকে যাব, এখানে ডিপ পেন হার্ড এটাকে নিয়ে নেব। তো আস্তে আস্তে ড্র করছি, তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? তো এইভাবে বন্ধুরা ড্রটা করে দেবে। তো আমি অর্ধেকটা ড্র করে তারপর আবার আসছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার একটু এইভাবে নিয়ে নেবে, ঠিক আছে? তো যেমনভাবে দেখাচ্ছি বন্ধুরা তেমনভাবে করবে, তাহলে তোমাদেরও মাছের জাল খুব সহজে তৈরি হয়ে যাবে। তো এখন দেখতে এরকম লাগছে, যখন অ্যানিমেশনটা দেবো তখন দেখতে পাবে কোয়ালিটি কেমন হয়। তো আস্তে আস্তে আমাদের এটা ড্র করে নিতে হবে, যেখানটা ফাঁকা অংশ আছে সেখানটাতে এইভাবে ড্র করে নিতে হবে, যাতে আরও প্রফেশনাল টাইপ লাগে দেখতে। আর যেগুলো এক্সট্রা অংশ আছে একটু আমাদের রাবার দিয়ে মুছে নিতে হবে, তো ইরেজ করে নিতে হবে। তো জালটাকে কমপ্লিট করে নিচ্ছি, প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছ। তো এইভাবে প্রধানত এই জালগুলো বন্ধুরা তৈরি করা হয়, খুবই সহজ পদ্ধতিতে, কঠিন কিছু নেই। তো আমরা এবার একটু রাবার দিয়ে মুছে নেব। তো রাবার দিয়ে মোছার জন্য আমাদের এই অপশানটাতে ক্লিক করতে হবে। আমি বন্ধুরা ধীরে ধীরে দেখাচ্ছি যাতে তোমরা শিখতে পারো। তো রাবার অপশানে ক্লিক করে নেব, ইরেজ। তো ইরেজ অপশানে ক্লিক করে একটু এর সাইজটা একটু বড় করে নেব। তো এইভাবে আমরা বন্ধুরা মুছে নেব আমাদের যে জায়গাতে প্রয়োজন। তো একটু এটা বেশি হয়ে গেছে, এটা একটু বেশি হয়ে গেছে, এগুলো মুছে নেব। তো খুবই সহজে বন্ধুরা আমি তৈরি করে ফেললাম মাছের জালটা। তো তোমাদের মনে হচ্ছে এবার এটা কী জাল তৈরি হলো। তো আমরা এটাকে সেভ করে নিই, তারপর বলে দিচ্ছি। তো সেভ করার জন্য আমাদের এই অপশানটাতে ক্লিক করতে হবে, ওয়ানটাতে ক্লিক করে এটা দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট করে নিতে হবে এই অপশানটাতে ক্লিক করে। তো আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এবার এই অপশানটাতে ক্লিক করে সেভ টু ইমেজ ওকে করে দেব। তো আমাদের দেখতে পাচ্ছ মাছের জালটাও রেডি হয়ে গেছে, এই যে মাছের জালটা। তো তোমাদের এটা অন্ধকার দেখাচ্ছে, কিন্তু এটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো কিভাবে কি করছি এবার দেখে নাও। ব্রাউজারটা ওপেন করে অটোড্রাফটটা ওপেন করে নেব। তো ওপেন করার পর দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা রয়েছে। তো একটু লোডিং নেবে। এবার বোর্ডটাকে আমরা অ্যাড করে নেব। তো মিডিয়া অপশানে ক্লিক করব, বোর্ডটা অ্যাড করে নিয়েছি। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেখতে থাকো। ক্যারেক্টারটাকে একটু ছোট করতে হবে। এই জালটাকে যে এক্ষুনি তৈরি করলাম মাছের জাল, ওটাকে এর হাতে অ্যাডজাস্ট করে দেব। তো ক্যারেক্টারের হাতে অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্রথম প্রুফস অপশানে ক্লিক করতে হবে। এখানে এসে রাইট হ্যান্ড, এখানে এসে আপলোড। তো এর আমাদের যারা প্রথম পার্ট দেখোনি একটু দেখে নেবে, তাতে আরও সুবিধা হবে তোমাদের। তো আপলোড করতে দিয়েছি, আপলোড হয়ে যাক মাছের জালটা। তো দেখতে পাচ্ছ মাছের জালটা আপলোড হয়ে গেছে। তো ওটা আমরা এখানটাতে অ্যাড করে নেব। তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে মাছের জালটা। তো ছোটো বড় সাইজে আছে, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে বন্ধুরা, না হলে হবে না। তো যত ভালো করে বন্ধুরা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, ততই তোমাদের কার্টুনটা রিয়েলিস্টিক লাগবে। তো এইবার বন্ধুরা অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে অ্যানিমেশনের কোয়ালিটিটা, দেখতে পাচ্ছ। তো এবার আমরা কি করব, এই যে পায়ের যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো নৌকার ভিতরে রাখবো, ঠিক আছে, যাতে করে আমাদের আরও প্রফেশনাল লাগে। তো এর জন্য ক্যারেক্টারটাকে সিলেক্ট করবে, একটু এদিকে স্ক্রল করবে, এখানে যে মার্কস বলে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর ব্রাইট সাইজে ক্লিক করে একটু জুম করে নেবে, এখানটাতে রিমুভ করে দেবে। তো এগুলো রিমুভ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটার কী কাজ সেটা আমি বলে দিচ্ছি। তো ক্যারেক্টারটা অ্যাপ্লাই করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা পুরো একটু মুছে গেছে, তো মনে হচ্ছে ভিতরে আছে। তো আরও একটু আমাদের মুছতে হবে। এভাবে আমাদের সমুদ্রের ঢেউ আছে বন্ধুরা, এটাতে অ্যানিমেশনটা আরও ভালো লাগবে। তো ডাউনলোড ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এবার ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। আশা করছি সবাই ডাউনলোড করতে পারবে, এটা আমি আর দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা বোরিং হয়ে যাবে। তো ভিডিও অপশানে ক্লিক করবে, নিউ অপশানে ক্লিক করবে, এখানটাতে ফটো অপশানে ক্লিক করবে।
এটা অ্যাড করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি এটা অলরেডি অ্যাড করে নিয়েছি। তো এটা আমরা ক্যানভাস সিলেক্ট করব, এটা অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো এইখানটাতে আমাদের ইনশট অ্যাপ্লিকেশনের যে লোগোটা আছে, এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা কাট অপশানে ক্লিক করবে, তাহলে একটা অ্যাড দেবে, এখানটাতে অ্যাড দেখে রিমুভ করে নেবে। আমি তো এটা করে নিচ্ছি রিমুভ। তো এবার আমরা ওই যে গ্রিন স্ক্রিনটা এবার এখানে অ্যাড করে নেব, ঠিক আছে। তো কীভাবে অ্যাড করছে একটু দেখে নেবে, ভিডিও অপশানে ক্লিক করবে, এটা ক্লিক করে নেবে, তো এটা একটু বড়ো করে নেবে। এবার এইটাতে ক্লিক করে কাট আউট বলে যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করবে, এটা ক্লিক করার পর এটা ক্লিক করবে, এটাতে এখানে গ্রিনে এসে ওকে করে দেবে, তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবে বন্ধুরা। বুঝতেই পারছো কী ধরনের লুক চলে এসেছে। তো আমরা একটু অ্যানিমেশনটা করে দেখাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম জলের মধ্যে চলে যাচ্ছে জাল। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কি ফ্রেম ব্যবহার করে মুভমেন্টও করতে পারবে। তো আমি একটু মুভমেন্ট করে দেখাচ্ছি, ঠিক আছে, কীভাবে। তো এটাকে ক্লিক করে কি ফ্রেমটা এখানটাতে অ্যাড করে নেবে। তো এটাকে একটু আগিয়ে দেবে সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যানিমেশনটা দেখো বন্ধুরা, পুরো প্রফেশনাল টাইপ লাগছে, ঠিক আছে। তো এই ধরনের অ্যানিমেশন তোমরা করতে পারবে খুবই সহজে। তো দেখিয়ে দিলাম কিভাবে কি ফ্রেম ব্যবহার করে এটাকে মুভমেন্টও করাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর এই ধরনের পিএনজি ম্যাটেরিয়াল কিভাবে তৈরি করতে হয় সেগুলো তো দেখিয়ে দিলাম। আর যারা আইবিএস পেন্ট এই অ্যাপ্লিকেশনটার ফুল টিউটোরিয়াল চাও আমাকে কমেন্ট করে দেবে। তো আমি সেইভাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, টেক কেয়ার, গুড বাই।